দুই ম্যাচের টি-20 সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর দলটির পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও এখনও তা পুরোপুরি নিশ্চিত নয়। সূচি নিয়ে অনিশ্চয়তা ও পাকিস্তান সুপার লিগের ব্যস্ততার কারণে সফরটি ঝুলে আছে। বাংলাদেশ দল দুই ধাপে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বুধবার সকাল 10টার ফ্লাইটে প্রথম দফায় আমিরাতের উদ্দেশ্যে রওনা হন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি সহ মোট 10 জন ক্রিকেটার। বাকিরা গেছেন সন্ধ্যার ফ্লাইটে। সেখানে আছেন অধিনায়ক লিটন কুমার দাস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-20 সিরিজ। 17 ও 19 মে ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ইতিমধ্যে এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। সাধারণ গ্যালারি টিকিট 30 দিরহাম, বাংলাদেশি টাকায় যা প্রায় 990 টাকা। গোল্ড প্লাটিনাম শ্রেণীর ক্রিকেট 75 দিরহাম আর ভিআইপি বক্সের টিকিট 200 দিরহাম, অর্থাৎ 6612 টাকা। বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন লিটন দাস। আর কেবল আমিরাত সফরের জন্য সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শেখ মেহেদী হাসান। এই সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, তবে এখনও দল ঘোষণা করেনি স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।